একজন নতুন বাগানি রাসায়নিক সার ব্যবহার নিয়ে অনেক দ্বিধাবোধ করে। অনেক সময় মনে করে থাকে যে এই রাসায়নিক সার হয়তো গাছে ব্যবহার করলে গাছের কোয়ালিটি খারাপ হতে পারে, বা আবার অনেক সময় অনেকে মনে করে যে রাসায়নিক সার ব্যবহার করার জন্যই কিন্তু গাছ দেখার মতো হয়ে থাকে। আর মূলত আজকে আমরা এই ভিডিওতে যে কোন রাসায়নিক সার কোন সময় কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং তার কি ফলাফল রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে জৈব খাবার আমরা গাছে ব্যবহার করব কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে যেহেতু রাসায়নিক ব্যাপারটা আসে, তাই সবার প্রথমে আমরা রাসায়নিক সার নিয়ে ব্যবহার করাটা নিয়ে ভিডিও করি। সবার প্রথমেই যে কোনো একটা ইনডোর গার্ডেনিং করুন, আউটডোর গার্ডেনিং করুন, যে কোনো কিছু করুন, আমরা একটা কাছের খাবারের কথা বলি এনপিকে 20-20-20। এই এনপিকে 20-20-20 যেমন এটা লিকুইড সয়েলেবল খাবার পাওয়া যায়, ঠিক তেমন এটা একটা ড্রাই খাবার পাওয়া যায়, যে খাবারটি গাছের গোড়ায় মাটিতে দিতে হয়। আরেকটি খাবার যেটা বললাম সেটা জলে গুলে পাতায় স্প্রে করতে হয়। এই দুটো খাবারই আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন এবং এই দুটো খাবারই আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি এনপিকে 20-20-20 যেটা পাতায় স্প্রে করা হয় সেটা যদি আপনি স্প্রে করতে চান, তাহলে প্রতি 15 দিনে একদিন আপনি 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছে আপনি স্প্রে করতে পারেন। সেটা আপনার ছাদ বাগানে থাকা যে কোনো রকম গাছ, সেটা সিজন ফ্লাওয়ার হতে পারে বা যে কোনো কিছু। তবে হ্যাঁ, সার প্রয়োগের একটা নির্দিষ্ট রুলস রয়েছে। একটা চারা গাছ আপনি কালকেই লাগিয়েছেন, সেই গাছে যদি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু হবে না। সার প্রয়োগ শুধুমাত্র সেই সমস্ত গাছগুলিতেই করবেন যে সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে সেট হয়েছে, অন্তত লাগানোর 21 দিন বয়স হয়েছে, এই সমস্ত গাছে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে। 2 নম্বর, এই গাছের খাবারটি বা এই এনপিকে লিকুইড সয়েলেবল যেটা রয়েছে সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করার জন্য গাছের গোড়ায় যাওয়ার ব্যাপার নেই, তাই স্বাভাবিকভাবেই গোড়া মাটি নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আর আসবে না। তাই সেটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন। তাই এই ধরনের 2 রকম খাবার পাওয়া যায়, একটা এনপিকে 12-61-0 আর একটা এনপিকে 20-20-20। দুটোই পরিমাণ 1 লিটার জলে 2 গ্রাম। আপনি যদি 15 দিন এটা ব্যবহার করেন, 15 দিন ওটা ব্যবহার করেন, তাহলে আশা করি আপনার ছাদ বাগানের গাছ অনেক ভালো থাকবে। এবার আসি গাছের গোড়ার খাবারে। এবার গোড়ায় যদি আপনি খাবার দিতে চান, তাহলে যে সমস্ত ড্রাই খাবারগুলি পাওয়া যায় সেটাও এনপিকে 20-20 পাওয়া যায়, এনপিকে 12-61 পাওয়া যায়, 10-26-26 পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটির খাবারগুলি পাওয়া যায়। তবে মাটিতে যে সমস্ত খাবারগুলি দেওয়া হয় সে সমস্ত খাবারগুলি মূলত তৈরি করা হয় চাষের জন্য, হয়তো ধানের জমির জন্য বা ভুট্টার জমির জন্য, বিভিন্ন ধরনের জমির জন্য সেই সমস্ত খাবারগুলি তৈরি করা হয়। অথচ সেই সমস্ত খাবারগুলি আমরা ছাদ বাগানে টবের মধ্যে ব্যবহার করি, যাতে সামান্য পরিমাণ ব্যবহার করি, যাতে গাছগুলিতেও সেই খাবারগুলি পেয়ে যায়। এবার এই খাবারগুলি ব্যবহার করার জন্য প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টবের জন্য 10 গ্রাম বরাদ্দ হয়, এর বেশি কিন্তু ব্যবহার করা যায় না। আর যদি তার চেয়ে ছোট হয়, 6 ইঞ্চি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা অন্তত সবসময়ের জন্য 6 গ্রাম করি। আপনি যত ইঞ্চি মাপের টব ব্যবহার করবেন ঠিক তত গ্রাম আপনি ব্যবহার করুন। ধরুন আপনি 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করেন 4 গ্রাম, 6 ইঞ্চি ব্যবহার করছেন 6 গ্রাম, 10 ইঞ্চি ব্যবহার করছেন 10 গ্রাম, 12 ইঞ্চি ব্যবহার করছেন 12 গ্রাম, 15 ইঞ্চি ব্যবহার করছেন 15 গ্রাম। এইভাবে আপনাকে টবের সাইজ অনুযায়ী গ্রাম আপনাকে নির্ধারণ করতে হবে এই সমস্ত খাবারগুলির। তারপর আপনারা যেদিন খাবার প্রয়োগ করবেন সেদিন আপনারা খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন একটু সামান্য জল থাকে বা ভেজা থাকে। তারপর গাছে খাবারটি দেবেন, পরের দিন গাছে জল প্রয়োগ করবেন না, তার পরের দিন গিয়ে জল প্রয়োগ করবেন। এইটুকু কাজ আপনাকে করতে হবে। এইটাই যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে অনায়াসে আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন, যে কোনো গাছকে আপনি এই গাছের খাবার দিতে পারেন, তাতে গাছ নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এবার রাসায়নিক সার তো গাছের মাটি নষ্ট করে দেয়, তো রাসায়নিক সার গাছের মাটি নষ্ট করে এটা আমরা প্রত্যেকেই জানি। তবে যেই স্লো রিলিজে মাটিকে নষ্ট করে তাতে আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে বাগানের। ঠিক আছে, যদি সেইভাবে যদি খুব ফাস্ট যদি মাটি নষ্ট করতো তাহলে চাষের জমিতে চাষবাস বন্ধ হয়ে যেত। সেগুলি কিন্তু না, খুব ধীরে ধীরে এগুলি মাটিকে নষ্ট করে। আর যত ধীরে বা যেটুকু মাটি নষ্ট করে তাতে আমাদের ছাদ বাগানের মাটির কোন রকম কোনো কিছু এফেক্ট পড়ে না, কারণ আপনি কন্টিনিউ সেই মাটিকে আবার বের করে নেন, আবার সেই মাটিগুলিকে আপনি পুরনোভাবে যখন ব্যবহার করছেন সেগুলিকে আবার রিচার্জ করছেন, তার মধ্যে আবার জৈব খাবার মিশাচ্ছেন, আবার আপনি প্রয়োগ করছেন, তাই আপনার মাটিটি পুনরায় আবার কিন্তু রিসাইকেল হয়, যার জন্য সেখানে এই যে খাবারটি আপনি ব্যবহার করলেন তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই গেল রাসায়নিক খাবার। এবার আমরা আছি জৈব খাবার। জৈব খাবার আমরা কেন ব্যবহার করব, তার মূল কারণ যেটা হয়ে থাকে যে রাসায়নিক খাবার কিন্তু একটা মিনিমাম টাইম একটা খাবার, খুব ফাস্ট একটা খাবার, তাড়াতাড়ি গাছ পেয়ে যায়, সে গাছকে বেড়ে নেয়। আপনি 15 দিন অন্তর অন্তর গাছকে খাবার দিচ্ছেন, সে 15 দিন পর যখন আপনি গাছকে খাবার দিচ্ছেন, যে 10 গ্রাম হোক 5 গ্রাম হোক যে খাবারটি, সেই খাবারটি গাছকে খেতে সময় লাগবে খুব বেশি হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। তারপরে বাকি যে সময়গুলো আপনার পড়ে থাকলো সেই সময়গুলো গাছ কি প্রতিদিন নিতে অল্প অল্প করে খাবার খাবে, খাবার তৈরি করবে, সবকিছু করবে। তার জন্য যে খাবারটির প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার জৈব খাবার। এই জৈব খাবার মাটিতে রাখা হয়
এই জৈব খাবারগুলি ধীরে ধীরে পচতে থাকে, গাছকে হালকা হালকা করে স্লো রিলিজের মতো খাবার দিতেই থাকে কন্টিনিউ, যার ফলে কিন্তু এই খাবারটা আমাদের সবসময় যেন প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে জৈব খাবার হচ্ছে একটা মাটি থেকেই তৈরি হয়, তাই মাটির মিশ্রণ তো আপনাকে করতে হবে। সেই মাটির মধ্যে জৈব খাবারের মধ্যে যে খাবারগুলো আপনার যে কোনো আপনি টবের মাটি তৈরি করবেন, সেই মাটিতে আপনি সবসময় ওয়েল ড্রেনেজ করার জন্য 50% মাটি নিতে হয়, 30% কম্পোস্ট নিতে হয়। এই কম্পোস্টগুলির মধ্যে আমরা যেগুলি বলি গোবর সার, পাতা পচা, তারপর আপনার থাকে যে এখানে আপনি ভার্মি, এই সমস্ত কিছু আপনি ব্যবহার করবেন। আর তার সঙ্গে 20% আপনাকে বলি বালি ব্যবহার করতে। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি হয়ে গেল, এই মাটির মিশ্রণের মধ্যে এবার আপনাকে খাবার অ্যাড করতে হবে, যেটা হাড় গুঁড়ো বলি, শিংকুচি বলি। এটা যদি আপনারা দেখেন, যদি টব মানে মিনিমাম একটা 6 ইঞ্চি মাপের টব হয়, তাহলে আপনারা 1 চামচ আপনারা ব্যবহার করতে পারেন হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল। এটা দিয়ে আপনি মাটি মিশ্রণের সঙ্গে তৈরি করে গাছ বসাতে পারেন। এবার বেশ কিছুদিন গাছ বসানোর পরে কিন্তু একটা চাপান খাবার আপনার দিতে হবে। তবে এই জৈব চাপান খাবারগুলি মাসে 1 দিন করে আপনাকে দিতে হবে। এই মাসে 1 দিন কবে দেবেন? যেদিনে আপনি গাছ লাগাবেন তার 30 দিন পর আপনি গাছে খাবার দিলেন, আবার 30 দিন পর দিলেন। আর এই খাবারটি কিভাবে তৈরি করবেন? 2 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি নেবেন, 1 চামচ নিমখোল নেবেন। যদি প্রয়োজন পড়ে এর সঙ্গে রাসায়নিক সার আপনারা 1/2 চামচ আপনারা সুপার ফসফেট আর 1/2 চামচ আপনারা পটাশ মিশিয়ে দিতে পারেন। তাহলে কি হবে? আর বাড়তি রাসায়নিক সারগুলো যেগুলো আমরা প্রয়োগ করার কথা বললাম, সেগুলি কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। এবার এটাকে মিশিয়ে প্রত্যেকটা টবের জন্য 1 চামচ করে বরাদ্দ রাখবেন। 6 ইঞ্চি মাপের টবের জন্য, 10 ইঞ্চি মাপের টবের জন্য 1.5 চামচ। এইভাবে আপনি কন্টিনিউ ব্যবহার করবেন মাসে 1 বার করে। তাহলে কিন্তু রাসায়নিক সার আর ব্যবহার করার প্রয়োজন পড়লো না। ঠিক আছে, রাসায়নিক সার আপনি যদি মনে করেন আবার এই খাবার চলছে, তার মাঝখানে যদি আপনি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান, তাহলে কিন্তু গাছের গোড়ার খাবারটা না দিয়ে আপনি পাতার স্প্রে করা খাবারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, তাতে কিন্তু আপনার গাছ আরো ভালো হবে। তো এটা হচ্ছে খাবার প্রয়োগের একটা প্রসেস, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। প্রচুর সিক্রেট বাগানে আপনি পেয়ে যাবেন, যারা এইভাবেই তৈরি করে, এইভাবেই খাবার প্রয়োগ করে, গাছ অনেক ভালো করে। এতে কেমন কোনো কিছু নেই, কিন্তু আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমি এইভাবেই খাবার দিয়ে যাব। আপনার গাছ বাড়ুক না বাড়ুক, আপনাকে এইভাবেই খাবারটা কন্টিনিউ করতে হবে। যে কোনো ইনডোর প্ল্যান্ট যদি একটা দেখার মতো গাছ হয়ে থাকে, ওটা কিন্তু 7 দিন বা 10 দিনের গাছ নয়, বা 1 মাসের গাছ নয়। ঠিক আছে, সেই গাছটা কিন্তু দীর্ঘদিনের। আমার এখানে যদি এই অ্যাগ্লোনিমাটাকে দেখেন, এই অ্যাগ্লোনিমাটা কিন্তু একদিন হয়নি, এই অ্যাগ্লোনিমাটার বয়স আছে অন্তত 1 থেকে 1.5 বছর। তো এইভাবে আপনাকে বুঝতে হবে একটা স্নেক প্ল্যান্ট দারুণ করছে এবং সে বলছে এই খাবারটি জাস্ট দিন, আপনার গাছ 10 দিনেই তত্তর করে বাড়বে। এই জায়গাটায় এসে আপনাদের বাগানীদের মাইন্ডগুলোকে নষ্ট করা হচ্ছে। তো এইটা করবেন না, আপনার ধীর স্থির থাকবেন। আপনি গাছে খাবার প্রয়োগ একদম স্লো রিলিজ। আপনি ধরে নেবেন যে আপনার বাগানটা তৈরি করতে আপনার হাতে 2 বছর সময় নেবেন। প্রত্যেকটা গাছকে দেখার মতো করতে হলে না অন্তত 2 বছর সময় লাগে। আপনার যদি মানে যে কোনো ইনডোর প্ল্যান্ট তো সারা বছর বেঁচে থাকে, ওটা কিন্তু সিজনাল ব্যাপার নেই, তাই সারা বছর তাদের পরিচর্যা করে সেই জায়গাটায় আনতে হয়। আমি যদি আজকে এই ক্যাকটাসটাকে যদি আমি মনে করি যে আমি 1 মাসে এটাকে তৈরি করব, কোনো দিন সম্ভব না। এই ক্যাকটাসটার বয়স অন্তত 2 বছর, এটা ভালো করে বুঝতে হবে। আমি যদি এইখানে এই যে গাছগুলি রয়েছে, এই অ্যাগ্লোনিমাগুলি রয়েছে, অ্যাগ্লোনিমাগুলির বয়স অন্তত 1 বছর আপ হয়ে গেল, 1.5 বছর হতে চললো, তাহলে আজকে ডেটে আমি আপনাকে দেখে যদি বলি এই খাবারটি তৈরি, এরকম গাছ তৈরি করতে হলে এই খাবার দিন 1 মাসে তৈরি হয়ে যাবে, সেটা হবে না। তাই যখন আপনি গাছে খাবার প্রয়োগ করছেন বা একটা পরিচর্যা করছেন, গাছে খাবার প্রয়োগের আগেও আপনার মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই বিষয়গুলি কিন্তু বলা হলো, এগুলি মেনে চলবেন। এবার যদি আপনি মনে করেন যে আমি এই সমস্ত কোনো খাবার দেবো না, আমি তরল সার প্রয়োগ করব, হ্যাঁ, আপনি খোল পচা জল প্রয়োগ করতে পারেন। একদম পাতলা করে খোল পচা জল প্রতি 15 দিনে 1 দিন করে আপনি ব্যবহার করতে পারেন। রেশিওটা কি রয়েছে? 100 গ্রাম খোল 1 লিটার জলে ভেজাবেন। যেই পরিমাণটা হবে সেটাকে 10 লিটার জলে আপনাকে গুলিয়ে নিতে হবে। ঠিক আছে, 10 থেকে 15 লিটার জলে গুলালে আরো পাতলা হবে। ঠিক আছে, 10 লিটার জলের কথাটাই বলি, 10 লিটার জলে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে আপনারা এটা গাছে প্রয়োগ করবেন। যখন বর্ষাকাল চলে আসবে, প্রচন্ড বর্ষা, তখন এই খাবারটি বন্ধ রাখবেন। গাছে বর্ষাকালে কোনো রকম কোনো ইনডোর প্ল্যান্টে খাবার প্রয়োজন নেই। আর যদি এটা করেন তাহলে আরো কম ইজিলি আপনি প্রয়োগ করতে পারেন। তবে হ্যাঁ, এই খাবারের একটা সাইড এফেক্ট আছে। সেটা হয় কি, যদি কোনো কারণে কম বেশি হয়ে যায়, গাছের মাটি যদি ভেজা থাকে তার মধ্যে প্রয়োগ করে দেন, তার কিন্তু ফাঙ্গাল হতে পারে। এই খাবারটি প্রয়োগ করে একটাই সলিউশন, সেটা হচ্ছে মাটি একদম শুকনো থাকতে হবে, আপনাকে গাছে খাবার প্রয়োগ করে গাছের নিড়ানি করতে হবে। এটুকুই আপনাকে মেনে চলতে হবে। এই খাবারে কিন্তু গাছের দুর্দান্ত কাজ করে, প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতো হবে। আর এই খাবার গুলিয়ে নিয়ে কখনো পাতায় স্প্রে করবেন না। আর গাছে খাবার প্রয়োগ করার সময় পাতাতে যেন না লাগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টে প্রয়োগ করতে পারেন, সেটাও খেয়াল রাখবেন।
যে পাতাতে যেন না লাগে। এই বিষয়গুলি করে অ্যাভারেজ একটা আপনি বাগানে এই পরিচর্যা করতে পারেন। আর এর একটা প্রচন্ড দুর্গন্ধ হয়, সেটা বাগানে প্রয়োগ করার পর আপনি বাগানে আসলেই বুঝতে পারেন প্রচন্ড দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ নষ্ট করার কোনো কিছু না। অনেকে বলতে পারে যে এই খাবারটি দিন, এই দুর্গন্ধ আর থাকবে না, তেমনটা হয় না। এটা হতে পারে, তবে লিকুইড খাবার কিন্তু গাছের গোড়ায় যেটা দেওয়া হয় সেটা কিন্তু খুব ভালো কাজ করে, এবং এটা কিন্তু আপনি যে ড্রাই খাবারগুলো তার থেকেও কিন্তু অনেক ফাস্ট কাজ করে। তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে, পরিমাণটা করে বুঝে শুনে করতে হবে। শীতকালে আপনি ওই 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে নিয়ে সেটাকে 10 লিটার জলে মিশিয়ে দিলেন, সেটা শীতকাল এবং হালকা হালকা ওয়েদারের জন্য ঠিক আছে। যখন প্রচন্ড ভ্যাপসা গরম পড়ছে, ঠিক আছে, প্রচন্ড গরম, প্রচন্ড ড্রাই ওয়েদার, সেই সমস্ত যে সময় কিন্তু ওই জলটা কিন্তু 15 লিটার জলে করে নিতে হবে, আরো পাতলা করে দিতে হবে। এভাবে আপনি প্রয়োগ করুন, আপনি একটা সুন্দর বাগান তৈরি করতে পারবেন। আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, গাছে কি খাবার কখন প্রয়োগ করব, এই সমস্ত এলোমেলো সবকিছু নিয়ে বিভ্রান্ত হবেন না। খুব সিম্পল বিষয়, সিম্পল বিষয়গুলিকে আপনি মাথায় রাখবেন, আপনি করতে যাবেন। যে কোনো একটা ওয়েকে আপনাকে বেছে নিতে হবে যে আমি এইভাবে গাছে খাবার দিয়ে দিয়ে গাছকে বড় করব, তাহলে জীবন গাছ অনেক ভালো হবে। গাছে বারবার করে খাবার প্রয়োগ করা গাছের জন্য যথেষ্ট ক্ষতিকারক। আর এইভাবে একদম না করে একদম সিম্পল ভাবে আপনি বেছে নিন আপনি কোন খাবার কিভাবে ব্যবহার করবেন। আপনি সবকিছু মিক্স ডিটেলস যেভাবে আপনাদের বললাম সেভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো বাগানি হয়ে যেতে পারবেন। আর রাসায়নিক খাবার হালকা পাতলা প্রয়োগ করার কথা বলা হয়, অনেক সময় অনেক কিছুই প্রয়োজন পড়তে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।